কারণ স্বামীকে নিজে মসজিদ যায় না, ঠিক না ঠিক? বাবা কত মুসলমান আছে বাবা, নিজেই যদি আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যদি দোয়া না হয় তাহলে বিবি তো কোনো আল্লাহর হুকুম মানবে না, নিজেই মুত্তাকির পরহেজগারি হবে। আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলল কালা সালাত আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমল আছে নামাজ। যেরকম কি, যেরকম কি নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দলিল আল্লাহ নিবে নামাজের। আবার শোনার চান্দা, পৃথিবীর রাষ্ট্রপতি 4 জন ছিল। পৃথিবীতে রাষ্ট্রপতি খলিফা মমিন আসিল 4 জন। কি কি? 1 নম্বর ছিল হযরত আবু বকর, মদিনার গভর্নর, মদিনার সরকার, মদিনার 1 নম্বর রাষ্ট্রপতি ছিলেন। 2 নম্বর ছিল হযরত উমর খলিফাতুস সানি, 3 নম্বর ছিল উসমান গনি, 4র্থ নম্বর ছিল হযরত আলী। এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সব চাইতে রাগান্বিত খলিফা রাষ্ট্রপতি ছিলেন হযরত উমর। এত রাগ ছিলেন, ওনার কাছে যদি কোনো কথা 19-20 হতো আল্লাহ সঙ্গে সঙ্গে তার থানি তরবাল দিয়ে কতল করে দিত। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমর, ওনার দরবারে একটা লোক আসছিলেন দেখা করতে। প্রতিদিন আসে, দেখা পায় না। দ্বিতীয় দিন আসে, দেখা পায় না। বেচারা মনে খুব কিরে খলিফার কাছে যাই, দেখা পাই না কেন? হঠাৎ একদিন আবার ওই লোকটা আসিয়া বারান্দায় বসে আছে। আসি রাষ্ট্রপতি খলিফা দেখা করবে। গোলামকে বললো, ভাই মদিনা রাষ্ট্রপতি খলিফা হযরত উমর বাড়িতে আছে? তাহলে হ্যাঁ আজকে বাড়িতে আছে। লোকটা খুব খুশি হয়ে গেল, যা হোক আমি আজকে দেখা করতে পারবো। কারণ একজন মানুষ যখন রাষ্ট্রপতি হয়, এমনি একজন বিধায়ক এমএলএ হয়, তার উপরে দেখা পড়া কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোন, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন মিটিংয়ের আইটেম হয়ে যায়। ওনার সাথে একটা লোক দেখা করতে বড় কঠিন হয়। যেরকম ঠিক না ঠিক? হযরত উমরকে যে গোলাম বলল, হুজুর খলিফা রাষ্ট্রপতি আপনার কাছে একটা লোক দেখা করতে চাচ্ছে, আপনি কি বলেন, দেখা করবেন কি? বলে হ্যাঁ দেখা করব। খলিফা রাষ্ট্রপতি হযরত উমর আস্তে আস্তে ওই লোকটার কাছে আসলেন। আসিয়া বলো, বাবা তোর নামটা কি, কোথায় তোমার বাড়ি, কি জন্য আসছো আমার কাছে? বাবা আজকে বিদেশ সাহেব আসছে, তো পুষ করলে বাবা বাড়ি কোটে, মোল্লা সাহেব বাড়ি কোটে কো হবে না? খলিফা বলো, বাবা তোর বাড়ি কোথায়, তোর নামটা কি, কি জন্য আসছো আমাকে বলবা না? ওই লোকটা বললো, খলিফা আমার বাড়ি অমুক দেশে অমুক জায়গায়। খলিফা গো আমি মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরিবের দরদি। দেখুন সুবহানাল্লাহ, আপনি বলে গরিবের পাশে দাঁড়ান। আমি একটা অসহায় মানুষ গো খলিফা, আমি বড় বিপদে পড়েছি। কি বিপদ ব্যথা আমাকে খুলে বলুন। ও খলিফা গো আমি ছিলাম বিদিন লিহান্দা যুদ্ধের মধ্যে মুসলমানের কাছে বন্দী হয়েছি। ও গো খলিফা তোমার একজন সাহাবী গো হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি গোলাম হিসেবে আছি গো খলিফা। বহুদিন হয়ে গেল ওই মুবারকের কাছে আর থাকতে পারি না। আপনি একটা রাষ্ট্রপতি, দয়া করে মুবারকের কাছ থেকে আমাকে খালাস করে দেন, আমাকে মুক্ত করে দেন। আমি ওনার বাড়িতে থাকতে পারি না। খলিফা উমরের পাওয়ার খুব। আপনি একটু দয়া করে বলবেন কি মুবারককে, আপনি যা বলবেন তাই করবে উনি। হযরত উমর বলছে, বাবা তাহলে তোমার নামটা কি? আমার নাম হলো আবু লুলু। কি নাম? আবু লুলু। কইছে, বাবা আবু লুলু আমি শুনলাম তুমি ওই গোলামতে হে আসো, তুমি প্রতিদিন কত টাকা দাও? কইছে, খলিফা আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা দিয়ে আসি। বহুদিন চলে গেল, এখনো বলে আমার ঋণ শোধ হয় নাই। আমাকে তোর এখনো শোধ হয় না, একটু ছাড়ি দেওয়া যাবে না?
কইছে তুই 200 দিরহাম করে টাকা দাও, তোর ইনকাম ফ্যাসিলিটি কি? একটা সেনা যদি 50,000 টাকার মোবাইল ব্যবহার করে, মানুষকে 100 টাকা চাকরি করে চলে। কতগুলো স্যাংরা আছে বাবা 30,000 টাকা মোবাইল ব্যবহার করে রিসার্চ করে পয়সা না পায়। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ মা ঠিক কর, হাই মাথা তো ইকো বন্ধ ইকো দিলু ভালো করে দে। তা খলিফা বলছিলেন বাবা তোর ইনকামটা কি? তুই যে ডেইলি 200 দিরহাম করে টাকা ওই মালিককে তো ইনকাম করছে। খলিফা আমার প্রথম ইনকাম হলো, শুনবেন? কলে হ্যাঁ। খলিফা গো আমি একটা কামার লোহা গরম করিয়া অস্ত্র বানাইতে পারি, আমি কামারিগিরি করি। তোমাদের লক্ষ্মীপুরে কামার আছে না? লোহা গরম করে অস্ত্র বানায় না? এমন পুরিয়ার লোহা আগুন বানিয়ে ঠিকঠাক করিয়ে কোন অস্ত্র করে বানিয়ে দেয়। কচ্ছে খলিফা আমি 1 নম্বরে কামারিগিরি করি, 2 নম্বর কি কাম? ও খলিফা আমি একজন বীজ, আমি সুতা বানাইতে পারি, ওই সুতা আবিষ্কার করি পোকার দ্বারায়। কন্ত বাবা বহুত মানুষের বাড়িতে আছে পোকা দিয়ে ওই সুতা বানিয়ে নেয়। 3 নম্বর কামটা কি? কইছে আমি আর্টম্যান, আমি একজন পিকচার রাখতে পারি, একটা মানুষকে দেখলে ওই রকম আর্ট করিতে পারি। এই 3টা ইনকামের দ্বারাই গো খলিফা আমি প্রতিদিন 200 দিরহাম দেই। তবু বলে মুবারকের ঋণ আমার এখনো শোধ হয় নাই। খলিফা বলছে বাবারে আমি শুনলাম তুমি বলে একজন উপজাতের শিল্প, তুমি বলে আকাশে উড়া, তুমি বলে কল বানাইতে পারো, আকাশে উড়া গাড়ি বানাইতে পারো। আমি খলিফা উমর তোকে রেখাই দিয়ে দেব, ওই মুবারকের কাছ থেকে আমাকে একটা আকাশে উড়া কল বানিয়ে দিতে হবে। তোমার যত টাকা লাগে আমি উমর খলিফা দিয়ে দেব, কিন্তু আমার আগে জিনিসটা বানিয়ে দিতে হবে। আবুলুল বলে সর্বনাশ, একটা আকাশে উড়ে কল বানাইতে কয়েক বছর দরকার হবে, তা ইয়ের কাছে আমরা মুক্তি কেমন করি পাইলাম? তা ইয়েরও গোলামি করা লাগবে, ইয়েরও জিনিস বানা লাগবে। যেরকম ঠিক না ঠিক? তো এইরকম খলিফার আমার দরকার নাই। আবুলুল বলছে খলিফা সাহায্য লাগে না, আমি গেলাম। আবুলুল মনে মনে রাখ, বন্ধু ভালো ধ্যান দিয়ে শোনেন। আবুলুল কসম করি বলছে মরলে মদিনার পথে মানুষ তোকে দেখলে ভয় পায়। একবার কথা দিলাম আমি আবুলুল তোকে ছাড়ি দেব না। একদিন হলো এই প্রতিশোধ আমি তুলে নেব। বহুদিন চলে গেছে, আবুলুল প্রতিশোধ নেওয়ার জন্য উমরের কাছে আসছেন। এমন রূপ নিয়ে আসছেন গো খলিফা উমর চিনতে পারে নাই। সুন্দর পাগড়ি জামা পোশাক পরিয়ে উমর খলিফা যে মসজিদে নামাজ পড়ে, সেই মসজিদের ফজরের নামাজের সময় আবুলুল একটা দুধারি খুন্তি ছুরি নিয়ে কাপড়ের ভিতরে ঢুকি নিয়ে নামাজের কাতারে দাঁড়াইছে। বাবা কেউ যদি প্রতিবাদ করতে চায়, তাই যদি ছুরি অস্ত্র ভিতরে নিয়ে নামাজ পড়ে কেউ বলতে পারবে? আবুলুল অস্ত্র ভিতরে নিয়ে নামাজ পড়া শুরু করছে, বেঈমানি করবে, হযরত উমরকে উনি কতল করে দিবে। ওনার রাগ, বহুদিনে রাগ যায় না। মুসলমানও মেলা রাগ আছে, কিন্তু গেল আছে না? 5 বছর আগে আইল নিয়ে কাটাকাটি, 10 বছর পরে দেখ রাস্তা পথে খুনি হয়ে পড়িয়াছে। যেরকম ঠিক না ঠিক? হযরত উমরের কাছে আবুলুল ওই যুবকটা চলে গেছিলেন রাত্রিকালে। হযরত উমর যে মসজিদে ইমামতি করে, যে দেখো হযরত উমর খলিফাতুল মুসলিমিন, যে দেখে সাহাবা আজমাইল্লা দাঁড়িয়েছিলেন, তুমি ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। আর আবুলুল ইমাম সাহেবের পিছনে, হযরত উমরের পিছনে ছিলেন। আর ওখানে তো বোঝা যায় না যে এই লোকটা নামাজ পড়তে আসছে, নিশ্চয় কারো বাড়ির মেহমান হবে। বাবা তোমার মসজিদে যদি কোনো নতুন লোক নামাজ পড়ে, তাকে বাধা দিতে পারবেন কি? না। হযরত উমর যখন বলে ফজর নামাজে সুন্নত পড়ার পরে ফরজ আমাকে আল্লাহু আকবার, আবুলুল বলল এখন ছুরি মারা যাবে না, কারণ
এনাদের মধ্যে ফরজ আরম্ভ করে যখন একবার তহিরিমা বান্ধে নিয়াত বান্ধে যখন সূরা পড়ে তখন কিন্তু বাবা নিয়াত ছাড়বে না। ওই বেঈমান আবু লুলুল ধ্যান দিয়ে রইল। হযরত উমর যখন আল্লাহু আকবার ফজরের নামাজের প্রথম নিয়াতটা ফরজ নিয়াতটা বাঁধলেন, সাহাবা আজমাইনরা বাঁধলেন, আবু লুলুল বেঈমান বাঁধল না। সূরা ফাতিহা হযরত উমর শেষ করলেন, একটা সূরা যখন ধরলেন আবু লুলুল দেখিল সবাই নামাজে নিয়াত বাঁধছে, এই সময় আমার মারা দরকার। আবু লুলুল ছুরিটা বাড়ি করিয়া হযরত উমর দিকে এমনভাবে একটা মারি দিলেন, এমনভাবে ছুরিটা মারি দিলেন, দ্বিতীয়বার মারি দিলেন, তৃতীয়বার মারি দিলেন, তবু হযরত উমর নামাজের মধ্যে ঢুলি পড়ল না। এক রাকাত নামাজ আদায় করে নিল। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় রেখার নামাজ, দ্বিতীয় রেখার নামাজে যখন হযরত উমর দাঁড়াইলেন, খাড়া থাকতে পারে না। যখন প্রথমে ছুরি মারছিলে এক এক করে রে, তো কিতাবে আছে রে 6 বার পর্যন্ত ছুরি ঢুকে দিয়েছিল, তবে হযরত ওমর প্রথম রাকাত নামাজ নষ্ট করে নাই। তখন সুবহানাল্লাহ। দ্বিতীয় রাকাত দাঁড়াইতে পারে না। ওই সময় সাহাবীরা ছুরি মারতে দেখছিলেন, কত সাহাবী ভয়ের চোটে নামাজ নিয়ে নষ্ট করি ওনাকে আটক করবে, আর কতগুলো নামাজ নষ্ট করে নাই। হযরত ওমর দ্বিতীয় রাকাত নামাজ পড়াইতে পারে না। দাঁড়ার সাথে সাথে ওই সময় হযরত ওমর বলেন, ওনার পিছনে একজন সাহাবী ছিলেন, তার নাম সাইদ বিন আব্দুর রহমান। আব্দুর রহমান রে, তুমি বাকি নামাজ তো পড়িয়ে দাও। হযরত ওমর টানি নিয়ে ওনার ইমামের জায়গায় দিয়ে আবার দ্বিতীয় ইমাম নামাজ পড়াইয়া হযরত ওমর বাহিরে যাইয়া বারান্দায় ঢুলি পড়ে গেলেন। দ্বিতীয় রাকাত নামাজ ইমাম পড়ার শেষে সালাম ফিরার পরে সাহাবারা দেখে হযরত ওমর মসজিদের বারান্দায় আতলাতলে করতেছে রে। আবু লুলুলকে ধরল। আবু লুলুল ভাবে রে, আমার তো রাখবে না এনারা জীবন। নিজের অস্ত্র দিয়ে আবু লুলুল নিজে মৃত্যু হয়ে গেল। আমার নিজে মরণ হওয়া ভালো, এনাদের যেটা আমার কষ্ট দিবে, চালনা দিবে, নিজের অস্ত্র নিজে হানি মারা গেল। আবু লুলুল তো পড়ি রইলেন। হযরত ওমরকে সাহাবা আজমান নিয়ে ঘাড়ে করে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। হযরত ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেয়ে গেল তোমার বাড়ির তোমার আব্বার দুর্ঘটনা হয়ে গেছে। আব্দুল্লাহ বাড়ি থেকে দৌড় মারছিলেন, বড় ছেলে দৌড় দৌড়ে আসতেছে, খুব দূরছে আসি, অর্ধরাস্তা আসি দেখে তার বাবা ঘাড়ের মধ্যে মানুষের। আমার আব্বার হলো কি? আমার আব্বার সামনে কোনো মানুষ দাঁড়াইতে পারে না। আমার আব্বার এত রাগ, আমার আব্বা এত রাগে মেজাজে কি আমার আব্বার অন্যায় করলো। আব্দুল্লাহ দৌড়ে আসি দেখে রে হযরত ওমরের শরীর দিয়ে রক্ত পড়তেছে। বাড়িতে নিয়ে গেলেন। আব্দুল্লাহ কান্দে, আব্বা, ও আব্বা, তুমি না বলছো আব্বা আমার সামনে কেউ কোনো কথা বলতে পারবে না। আব্বা, আজকে আমি তোমার আব্দুল্লাহ বলছি, আব্বা চোখ খুলে দেখো। আব্বা তোমার কি হলো? আব্বা গো শোনা, আব্বা গো। আব্দুল্লাহ তো আব্বা আব্বা করে রে, আর হযরত ওমর চোখ খুলতে পারে না। আব্দুল্লাহ মনে করলো আমার শোনা আব্বা কি হলো রে। আব্দুল্লাহ সোজা বড় জ্ঞানী একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে গেলেন। আমার আব্বাকে চিকিৎসা করতে হবে। নিজের ছেলে গো আব্দুল্লাহ কান্দে, চিকিৎসকের কাছে ওই ডাক্তারের কাছে কান্দে। আব্দুল্লাহ কান্দিও না, তোর বাড়িতে আসি দেখে সাহাবারা বসে আছে। আব্দুল্লাহ বিজ্ঞ ওই চিকিৎসক নিয়ে আসলেন। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তোর বাবার চিকিৎসা শুরু করব, তুমি 1 গ্লাস দুধ নিয়ে আসো। আব্দুল্লাহ দৌড়ে গেলেন,
ঘরের ভিতর থেকে এক গ্লাস দুধ আনলেন। এই আব্দুল্লাহ, তোর আব্বাকে পান করিয়ে দে, তোর আব্বাকে খয়া দে। আব্দুল্লাহ রে নিজের বাবার মুখের মধ্যে দুধ ঢালিয়ে দে, কান্দে। চিকিৎসক বলে, আব্দুল্লাহ রে তোর বাবা চিকিৎসা আমি করতে পারলাম না, মুখ দিয়ে দুধ খায়, যেদিকে চুরি মারছে সেই দিকে দুধের সরা গুলে ফিরিয়ে যায়। আব্দুল্লাহ আমি পারলাম না। আব্দুল্লাহর কাছ থেকে চিকিৎসক চলে গেল। আব্দুল্লাহ বলে, রে ও আব্বা, আমি আব্দুল্লাহ বেঁচে থাকা অবস্থায় আমি ঠিক দেখতে পারি না। সোজা আব্দুল্লাহ মদিনার দিকে চললো, দৌড় মারলেন। এমন একজন বিজ্ঞ চিকিৎসক আছে, ওনার কাছে চলে গেলেন। আব্বা গো শোনাচ্ছেন না, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে নামাজের পরে আরো কোনো আমল আছে নাকি? নবী বলো, কালা বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের ছেলে বাবা মার যদি রোগ হয়, কোনো মাথার বিষ, গার বিষ, শরীরে জ্বর আসছে, ম্যালেরিয়া জ্বর, টাইফয়েড জ্বর, দেখবেন কত ছেলে আছে বাবাকে একটা প্যারাসিটামল ট্যাবলেট, একটা মাথার ব্যথার ট্যাবলেট দেওয়ার মতো যোগ্য না হয়। যেরকম ঠিক না ঠিক? হাসপাতাল তো দূরের কথা। আমি কয়দিন আগে আসামর স্কুল থেকে আসলাম, একটা মহিলা আসে আমাকে, বাবা আমাকে কিছু দেওয়া, বৃদ্ধ মানুষ, প্রায় 80 বছরের মতন বয়স হবে। আমি কই, চাষিমা মসজিদে আজান দিচ্ছে, 10 মিনিট এসে জামাতেন, কয় বাবা আমাকে কিছু দাও। আমি মানিব্যাগ থেকে বাইরে করিয়ে 50 টাকা দিব। চাষিমা তোমার ছেলে নাই? কয় বাবা আমি তো চাচার চিকিৎসা করবো, কিছু পয়সা দাও। কয় বাবা আমার 4টে ছেলে, বা বড় বড় দোকান করে, বা তো চাচা আজ 3 দিন ধরে বিছনে পড়ে আছে, একটা ট্যাবলেট কেনার মতো পয়সা নাই। আমি তখনই বললাম, আল্লাহ আজকে সন্তান দোকানে ব্যবসা করে, আজকে মা যদি মানুষের কাছে পয়সা খোঁজে, এইরকম কুলঙ্গার সংসার পৃথিবীতে সন্তানের দরকার নাই। যেরকম ঠিক না ঠিক? ভজন আমার শোনার চান্না, খলিফা ওমরের ছেলে আব্দুল্লাহ কান্দে কান্দে মদিনার পথে বিজ্ঞ চিকিৎসকের কাছে যায়। আমার আব্বা রে, আমি হযরত উমরের বড় ছেলে গো, আমার নাম আব্দুল্লাহ, আমার আব্বা আমাকে খুব ভালোবাসে। আব্দুল্লাহ মদিনায় গেল বড় চিকিৎসকের দরবারে, চিকিৎসকের বাড়িতে পৌঁছে গেলেন। চিকিৎসক বলল, বাবা তোর বাড়ি কোথায়, তোর নামটা কি? যখন খলিফা উমরের পরিচয় দিলেন, চিকিৎসক বলল, বাবা রে আমি যাব, এখনই তোর বাবার চিকিৎসা করতে যাব। আব্দুল্লাহ মদিনার বিখ্যাত চিকিৎসককে নিয়ে আসলেন। আব্দুল্লাহ গোটায় রাস্তা কান্দে। চিকিৎসক বলে, বাবা কান্দিস না। বাবা রে কেন কান্দিস, তুমি এত কান্দিস কেন? কানতে কানতে বাড়িতে পৌঁছে গেল। আসি দেহে সাহাবারা কানতেছে, সবাই কানতেছে, হযরত উমরের মেয়ে হাফসা কানতেছে। ওই সময় বললো চিকিৎসক, বলো আব্দুল্লাহ রে আমি মদিনার থেকে আসলাম তোর বাবা চিকিৎসকের জন্য। বাবা আব্দুল্লাহ তুমি ঘরে থাকি 1 গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসো। কিসের রস? জোরে বলেন, কিসের রস? বর্তমান যুগে তেমন নয়, কোন তো বাপ কিন্তু আঙ্গুরের রস খাবার পায়, গরম দুধে পায় না, শরবতে পায় না। আব্দুল্লাহ আমি তোর বাবার চিকিৎসা করব, 1 গ্লাস আঙ্গুরের রস বানিয়ে আনি আমাকে দেও। আব্দুল্লাহ ঘরে দৌড় মারলেন, আঙ্গুর চিপে রস বানা, কান্দে। শোনা আব্বু গো, আব্বু কথা বলিস না কে? আব্দুল্লাহ রে আঙ্গুরের রস নিয়ে আসি, বাবার মুখে দে।
যেদিকে আঙ্গুরের রস যায় মুখে দিয়ে যায়, যেদিকে ছুরিগুলো মারছিল আবুল সেই দিকে আঙ্গুরের রসগুলো বাইরে। চিকিৎসক মদিনার বলে, আব্দুল্লাহ আমি মদিনার থেকে আসলাম, পারলাম না তোমার বাবার চিকিৎসা করতে। আব্দুল্লাহ কান্দে। হযরত উমরের কিছুক্ষণ পরে জ্ঞান আসলো। এরকম সুবহানাল্লাহ। ওমর বা আব্দুল্লাহ রে মালিক, কান্দিস না বাপ, এখন আজাইল আসে গেল সালাম দিয়ে, আর আমার থাকার সময় নাই বাপ, আয় আয় আমার কাছে আয়। হযরত উমরের কাছে বড় ছেলে আব্দুল্লাহ আসলেন, মেয়েকে ডাকলেন, নিজের মেয়েকে ডাকা মা হাফসা। হযরত উমরের একটা মেয়ে ছিল গো, তার নাম হাফসা। নবীজির 5 নম্বর বিবি ছিলেন। দেখুন সুবহানাল্লাহ।